নমস্কার, আমার নাম ইন্দ্রনীল সান্যাল। আজকে আমি এসে গেছি আনন্দ পাবলিশার্স আয়োজিত এই অনলাইন বইমেলায়। পর্দার এদিকে আমি আছি, আমি জানি যে ওদিকে আপনারা আছেন, আপনারা মানে পাঠকরা। এবারে বইমেলা এরকম কেন? তাহলে আগে যেটা বলতে হয় সেটা হচ্ছে গত বছরটা মানে 2020 সালটা আমাদের কেমন কেটেছে। যদিও সেই বিষয় নিয়ে একটি শব্দ আমরা উচ্চারণ করব না, খারাপ জিনিস যত তাড়াতাড়ি ভুলে যাওয়া যায় ততই ভালো। তবে এটাও তো ঠিক যে গত বছরে যা যা ঘটে গেল তার পরিপ্রেক্ষিতেই এবছরে কলকাতা আন্তর্জাতিক বইমেলা হচ্ছে না। কিন্তু সমস্ত অন্ধকার টানেলের শেষেই আলো থাকে। এখন যেন মনে হচ্ছে আমরা এই 2021-এর গোড়ার দিকে এসে সেই আলোর সন্ধান পাচ্ছি। এটাই বোধহয় আদর্শ সময় একটা অনলাইনে বইমেলা আয়োজন করার। আমরা তো এর মধ্যে নিউ নর্মাল যাকে বলে, নব্য নতুন, তার সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছি। ওয়ার্ক ফ্রম হোম চালু হয়ে গেছে, অনলাইনে বাড়িতে খাবার ডেলিভারি, কন্ট্যাক্টলেস সার্ভিস চালু হয়ে গেছে, বাচ্চাদের অনলাইনে পড়াশুনো দিব্যি চলছে স্মার্টফোনে। তাহলে অনলাইনে বইমেলাই বা নয় কেন? এখন বইমেলা আমাদের কাছে কি? কলকাতা বইমেলা বেসিক্যালি একটা ত্রিবেণী সঙ্গমের মতো। পাবলিশার্স আছেন, পাঠক আছেন, লেখক আছেন। তো আজকে এই আনন্দ পাবলিশার্সের প্ল্যাটফর্মে লেখক হিসেবে রয়েছি আমি, ইন্দ্রনীল সান্যাল। আর যেটা গোড়ায় বলছিলাম, সারা বিশ্বের সমস্ত পাঠক ডিজিটালি এই অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন আনন্দ পাবলিশার্সের ফেসবুক পেজে। বইমেলাটি যদিও হচ্ছে আনন্দ পাবলিশার্সের যে অ্যাপ তাতে, এবং www.anandopub.in এই ওয়েবসাইটে। এসব জায়গাতে গেলে যেটা হবে দেখবেন অনেক আকর্ষণীয় ছাড় রয়েছে, রয়েছে মজাদার কুইজ, নানান প্রতিযোগিতা এবং নানান রকম স্পেশাল অফার। আপনারা সেগুলো সবকটাই অ্যাভেল করতে পারবেন। তো সমস্যাটা কোথায় হয় বইমেলাতে? আমাদের অভ্যেস হচ্ছে বইমেলায় বই হাতে নিয়ে দেখা। তো এখানে আপনারা বই হাতে নিয়ে দেখতে পাচ্ছেন না, কিন্তু ব্রাউজ তো করতে পাচ্ছেন। আপনারা যেটা করেন, বইটা হাতে নেওয়ার পরে পছন্দ হলে লাইনে গিয়ে দাঁড়ান, টাকা মেটান, ক্যাশ মেমো নেন, বইয়ের ডেলিভারি নেন, দুহাত ভর্তি বই নিয়ে বাড়ি ফিরে আসেন। এখানে ওসব সমস্যা নেই। পছন্দের বইটি নিলেন, অ্যাড টু কার্ট করলেন, অনলাইনে পেমেন্ট করলেন বা ডিজিটাল ওয়ালেটে পেমেন্ট করলেন, ক্যাশ মেমো আপনার অনলাইনে আপনার কাছে থাকবে, আপনি প্রিন্ট আউট নিয়ে নিতে পারবেন। আর বই ডেলিভারি হবে বাড়িতে, কাজেই দু হাতে বইয়ের পোঁটলা ঝুলিয়ে বাড়ি ফেরার সেই বিড়ম্বনাও আর নেই। এই হচ্ছে আমাদের নতুন অনলাইন বইমেলার বৈশিষ্ট্য। তো এটা আমরা সবাই জানি যে আনন্দ পাবলিশার্সের মতো এই এত বিপুল বিশাল বইয়ের যে সম্ভার, এটা অন্য প্রকাশনা জগতে নেই। তো আপনারা এক কাজ করুন, আপনারা ওই অ্যাপে গিয়ে বা এই ওয়েবসাইটে গিয়ে বই বাছাবাছি করুন, দেখুন, কিনুন। আমি এই ফাঁকে ছোট্ট করে আমার আনন্দ থেকে প্রকাশিত একটি উপন্যাসের অংশ পড়ে শোনাচ্ছি। বইটির নাম আমসূত্র। এই উপন্যাসটি প্রকাশিত হয়েছিল 2011 সালে, 19-20 পুজো সংখ্যায়, এবং বই আকারে প্রকাশিত হয় 2012 সালে এই কলকাতা বইমেলায়। সেই উপন্যাসটির প্রাক কথন, যেটা শুরুর শুরু, সেই অংশটা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি, আপনারা শুনুন। সাফল্য এবং শত্রুতা সমানুপাতিক। কেউ সাফল্য পেলে তার শত্রুর সংখ্যা বাড়ে, শত্রু যত বাড়ে তত বাড়ে তাদের আক্রমণের আশঙ্কা। পাশাপাশি বাড়ে
মৃত্যুর আশঙ্কা। এই যুক্তিক্রম মেনে এগোলে সাফল্য এবং মৃত্যু চেতনা একই মুদ্রার দুটি পিঠ। সাফল্যের চূড়োয় পৌঁছে মানুষ দেখতে পায় সেখানে মৃত্যু নামক দাঁড় কাকটি বসে রয়েছে। সুপারস্টার বিনোদিনীর পাহাড়ে চড়ার শুরু 17 বছর বয়সে। সবার আগে শীর্ষে পৌঁছতে গেলে শুধু মেধায় হয় না, শুধু পরিশ্রমে হয় না, মুকদ্দর কা সিকন্দর হলে হয় না, সঙ্গে লাগে কিলার ইনস্টিংক্ট। ব্যক্তিগত সম্পর্ককে মুনাফায় পরিণত করা, চেনা পরিবেশকে অগ্রাহ্য করে উন্নততর পরিবেশে পৌঁছানো, আত্মাকে শয়তানের কাছে বিক্রি করা, প্রতিদ্বন্দ্বীদের টেনে হিঁচড়ে ল্যাংবেড়ে ব্যর্থতার কাজে ছুলে ফেলে না দিলে সুপারস্টারডম পাওয়া যায় না। বিনোদিনীও পাননি। 56 বছর বয়সে পৌঁছেও তার ডিকশনারিতে সেকেন্ড বেস্ট বলে কোনো শব্দবন্ধ নেই। নাকের ডগাটা চুল করছে, সেই ইচ্ছে দমন করলেন বিনোদিনী। এখন মুখে হাত দিলে প্রসাধন নষ্ট হয়ে যাবে। স্পটলাইটের গোলাকার বৃত্তে প্রবেশ করলেন তিনি। এ তার নিজের জায়গা, এখানেই তিনি সবচেয়ে বেশি কমফর্টেবল, তিনি এখানেই বিলং করেন। কিন্তু আজ যেন অন্যরকম লাগছে, একটু অস্বস্তি হচ্ছে, একটু না অনেকটা। নাকের চুলকুনি বাড়ছে, বিশ্রী একটা অনুভূতি ছড়িয়ে পড়ছে নাক থেকে সারা মুখে, গলায়, দু হাতে, বুকে। চোখ কড়কড় করছে, চোখ দিয়ে জল পড়ছে। তার মেকআপ খারাপ হয়ে যাচ্ছে। বিনোদিনীর পুরো কেরিয়ার গ্রাফে এরকম আনপ্রফেশনাল ঘটনা কখনো ঘটেনি। এখন টিস্যু পেপার লাগবে। হাত তুললেন তিনি। গলার ভিতরটা খসখস করছে, জল তেষ্টা পাচ্ছে খুব। হাত উঠছে না। কি হলো মহানায়িকা? কেন এত ঘাম হচ্ছে? কেন তার বুক ধরফর ধরফর করছে? কেন পা দুটোকে মনে হচ্ছে ন্যাকড়ার তৈরি? আবার হাত তোলার চেষ্টা করলেন তিনি, পারলেন না। মেঝেয় বসে পড়ে সামনের দিকে তাকালেন। কারা যেন স্লো মোশনে আসছে। দূর থেকে চোখ ফোকাস করলো কাছে, হাতের ত্বকে। মোম মসৃণ মোলায়েম ত্বকে প্রসাধন ছাপিয়ে দাগড়া দাগড়া র্যাশ ফুটে উঠছে, লাল, বিজকুড়ি বিজকুড়ি। চোখের ফোকাস বদলে বিনোদিনী দেখলেন তাকে ঘিরে একদল মানুষের উদ্বিগ্ন মুখ। সবাইকে তিনি চেনেন, কিন্তু এই মুহূর্তে কারো নাম মনে পড়ছে না। মুখগুলো আউট অফ ফোকাস হয়ে গেল। তার চোখ কাজ করা বন্ধ করে দিয়েছে, তিনি আর দেখতে পাচ্ছেন না। কান এখনো কাজ করছে। বিনোদিনী শুনতে পেলেন ফোনে কে যেন ডাক্তারবাবুকে ডাকছে। ঘরের দরজা খুলে কে যেন স্ট্রেচারের জন্য চিৎকার করছে। সিকিউরিটির বুটের আওয়াজ শোনা যাচ্ছে। আর এসবের মধ্যেই কোথাও একটা দাঁড় কাক ডাকছে। দর্শনের পর চলে গেল শ্রবণের অনুভূতি। বেদনার বোধ কি যাবে না? সারা শরীর জুড়ে হুল ফোটাচ্ছে অজস্র কাঁকড়া দিচ্ছে। চোখ কুড়ে কুড়ে খাচ্ছে একরাশ পিঁপড়ে, গলা পেঁচিয়ে ধরছে ময়াল সাপ। কে যেন একটা ইনজেকশন দিল তাকে। একটা না দুটো না তিনটে না অনেকগুলো, কে জানে। সূচ ফোটানোর শেষে মিলিয়ে গেল বেদনার অনুভূতি। বিনোদিনীর চোখে মুখে নেমে এলো প্রশান্তি। মারা যাওয়ার আগে তিনি বললেন, আমি দায়ী, ব্যাস, আর কিছু নয়। তো এই হলো আমসূত্র উপন্যাসের প্রথম পরিচ্ছেদ। বাকিটা আপনারা পড়বেন।
আমি আজকের মতো বিদায় নিচ্ছি। যাওয়ার আগে বলে যাই যে আনন্দ পাবলিশার্স আয়োজিত এই ভার্চুয়াল বইমেলায় অংশ নিন। এটা আপনারা অংশ নিতে পারবেন আনন্দ পাবলিশার্স অ্যাপে অথবা www.anandopub.in এই ওয়েবসাইটে। এখানে অজস্র আকর্ষণীয় ছাড় আছে, কুইজ আছে, নানান রকম বইয়ের উপহার দেওয়ার ফিচার্স আছে। আজ আমি ইন্দ্রনীল সান্যাল বিদায় নিচ্ছি, পরে আবার কখনো দেখা হবে। নমস্কার।